আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. آمنت بالله. وفي حديث قال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থতার সাথে তার হুকুম পালনের জন্য আসার বসার মতো সুযোগ দিয়েছেন, আমরা সেই গরিবের দরবারে অন্তর খুলে কালিমাত শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস আমাদের মাঝে চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, এই দিকগুলো নিয়ে আমরা আলোচনা শুনছি। তারই ধারাবাহিকতার আলোকে আজকে শুরুতে আমি আল কোরআনুল কারীম থেকে আমাদের পরিচিত আয়াতাংশ উপস্থাপন করেছি। মহান রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়াত এবং সঠিক দিন দিয়ে, সত্য দিন সহকারে। কেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। তিনি যেন এই দিনকে, এই আদর্শকে সকল আদর্শের উপর বিজয়ী করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় তিনি বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি প্রেরিত হয়েছি অনুপম চরিত্রগুলোর পূর্ণতা দেওয়ার জন্য। তাহলে আল্লাহ পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনকে বিজয়ী করার জন্য। আর রাসূল বললেন, আমি প্রেরিত হয়েছি অনুপম চরিত্রগুলোকে পূর্ণতা দান করার জন্য। এখন যদি দুই জায়গার দিকে আমরা লক্ষ্য করি, তাতে বুঝি দিন কায়েম এক বিষয়, অনুপম চরিত্র আরেকটা বিষয়, ক্ষেত্র দুইটা। কিন্তু উদ্দেশ্যগত দিক থেকে দুইটা যে এক মেরুতে চলে এসেছে। আল্লাহ পাঠিয়েছেন রাসূলকে দিন বিজয়ী করার জন্য। রাসূল বললেন, আমি প্রেরিত হয়েছি। পাঠানোর কারণেই তিনি প্রেরিত হয়েছেন। তিনি বললেন, আমি প্রেরিত হয়েছি অনুপম চরিত্রের পূর্ণতা দান করার। তাহলে বোঝা যায় দুইটা যোগসূত্র এক জায়গায়। যতক্ষণ পর্যন্ত দিনের দিন কায়েমের কাফেলাদের সদস্যদের মধ্যে এই অনুপম চরিত্রের পূর্ণতার প্রবেশ না ঘটবে, ততক্ষণ পর্যন্ত দিন কায়েম সম্ভব হবে। দিন তখনই কায়েম হবে, দিন কায়েমের স্বপ্ন তখনই বাস্তবায়ন হবে যখন যারা দিন কায়েমের জন্য চেষ্টা করছে, রাসূলের অনুসরণ করে, তাদের মধ্যে এই অনুপম চরিত্রগুলো প্রবেশ ঘটে, অনুপম চরিত্রের পূর্ণতা পায়। আমি দিনের দায়ী,
আপনি দিনের দায়ী, আমি দিন কায়েম চাই, আপনি দিন কায়েম হোক এটা চান, কারণ আমি রাসূলের অনুসারী, রাসূলকে পাঠানো হলো দিন কায়েমের জন্য। কিন্তু আমার মধ্যে অনুপম চরিত্রের প্রবেশ ঘটে না, আমাদের মধ্যে অনুপম চরিত্রের পূর্ণতা আসে নাই। তাহলে আমরা যে স্বপ্ন দেখি দিন কায়েমের, সেই স্বপ্ন আদৌ বাস্তবায়ন হবে না। আমরা আরো দুই একটা হাদিস দেখে আসলে অনুপম চরিত্রগুলো কি তার কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যেটা দিন কায়েমের ক্ষেত্রে মুখ্যম ভূমিকা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আথকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে মিজানে আল্লাহর মানদণ্ডে, মাপদণ্ডের মধ্যে উত্তম চরিত্রের চাইতে অধিক ওজনদার আর কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে বোঝা যায় যেটা সারা দিন কায়েম হয় না, সেটা আবার মিজানের মধ্যে অনেক ওজনদার। আমরা আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসা আল জান্নাহ। রাসূলকে জিজ্ঞেস করা হলো কোন বিষয়, কোন জিনিস মানুষকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় আর উত্তম চরিত্র। তাহলে যেই চরিত্রের কারণে মিজানের ওজন ভারী হয়, যেই চরিত্রের কারণে জান্নাতে প্রবেশ করা যায়, যেই চরিত্র ছাড়া দিন কায়েম সম্ভব নয়, সেই চরিত্র, সেই গুণ আমাদের মধ্যে যদি অর্জিত না হয়, আমরা সত্যিকার অর্থে দিনের ধারক এবং বাহক হিসাবে দাবি করা খুব কঠিন। আমরা তার কয়েকটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নম্বর as-sidq, অনুপম চরিত্র, যার পূর্ণতা দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বললেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই মাকারিমাল আখলাকের অন্যতম প্রধান হলো as-sidq, সত্যবাদিতা। যেই সত্যবাদিতার বিষয়ে রব্বুল আলামিন হুকুম করেছেন, কিয়ামতের দিন যে কেউ বলবেন আজকে সত্যবাদীদের সত্যের রেজাল্ট পাওয়া যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। রব্বুল আলামিন হুকুম করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। তার মানে সত্যবাদী হও। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, হাযা ইয়াউমুন ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা সেই দিন যেই দিন সত্যবাদীদের সত্য তাদের কল্যাণে আসবে। আমরা যদি আমাদের জীবন আবার আত্মপর্যালোচনা, আত্মযাচাই করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে এতটা বছর কাটালেন, আরবের সেই বর্বর জাহিল মানুষগুলো তাকে আল আমিন, আস-সাদিক এই নামে ভূষিত করলেন। আমরা যারা দ্বীনের দাওয়াত দিচ্ছি, আমরা যারা দ্বীন কায়েমের স্বপ্ন দেখছি, আমরা আত্মপ্রবঞ্চিত হচ্ছি না তো? জিজ্ঞাসা করি, আমরা আত্মযাচাই করি আমাদেরকে। এই সমাজ একটু দূরে থাকুক, আমার পরিবার কি আস-সাদিক, সত্যবাদী হিসাবে আমাকে সার্টিফিকেটটা দেয় কিনা? যে সমাজ রাষ্ট্রের মানুষগুলো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন আস-সাদিক বলেছে, আমি তার অনুসারী, আমি সেই সার্টিফিকেটটা কি পেয়েছি?
পাওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে অর্জিত হয়েছে কিনা। যদি না হয়ে থাকে আমাকে অবশ্যই অগ্রসর হয়ে আসতে হবে, এই গুণ আমার মধ্যে অর্জন করতে হবে। আমি সত্যবাদী হব, সত্যবাদীদের সাথে থাকবো, সত্যের বিপরীতে কোনো বিষয়, কোনো ব্যক্তি, কোনো সংঘ সংস্থা কারোর সাথে আমি সম্পর্ক রাখবো না। এই সুদৃঢ় আস্থা, এই সুদৃঢ় চিন্তা, এটা যদি আমরা নিজেদের মধ্যে গ্রো করতে পারি তাহলে আশা করা যায় মাকারিমুল আখলাকের একটা অন্তত পক্ষে আমি অর্জন করতে পেরেছি। আর যদি না পেরে থাকি আমি দাওয়াত দিয়ে যাব, দাওয়াতের রেজাল্ট হবে না, হয়তো বা কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন কি অবস্থা তোমার, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি সত্যের দাওয়াত দিয়েছো কিন্তু নিজেই তো সত্যবাদী ছিলে না, সত্যের সার্টিফিকেট তোমাকে কেউ দেয়নি, দেওয়ার মতো অবস্থান তোমার নিজের মধ্যে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের প্রত্যেককে সত্যবাদী হওয়া, সত্যের ধারক হওয়া, সত্যের বাহক হওয়া, সত্যবাদীদের সাথে সঙ্গ দেওয়ার মতো তৌফিক দান করো। এই চরিত্র যদি আমরা অর্জন করতে পারি বেশি দিন প্রয়োজন হবে না দিন কায়েম, যেহেতু আল্লাহ বলেছেন রাসূলকে দিন কায়েমের জন্য পাঠিয়েছেন, আর রাসূল বললেন অনুপম চরিত্রের পূর্ণতার জন্য আমি এসেছি। দুইটার সমন্বয় যখন ঘটেছে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয় আল আমানা, আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমানতদারি এটা অনুপম চরিত্রের অংশ বিশেষ করেছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ হুকুম করেছেন আমানত তার হকদারের কাছে দিয়ে দেওয়া। এখন এই আমানত বিভিন্ন পর্যায়ে, আল আমানা ফিল ইবাদা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমাদের কাছে আমানত। এখন আল্লাহ রাব্বুল আলামিন সালাত দিয়েছেন আমাকে, ফরজ সালাত, অলসতা করতে মানা করেছেন, জামাতে আদায় করতে বলেছেন। এখন আমি যদি এই কোনটাই খেয়ানত করি বোঝা যাবে আল আমানা ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা একটু পারবো, আমরা পরে একটু জামাতটা করে নিই, এই চিন্তা মাঝে মধ্যে মাথায় ঢুকে বসে। এই চিন্তা মাথা থেকে সরাই ফেলা আমাদের উচিত। বিপদ হলে আলাদা কথা, কিন্তু বিপদ না হলে অবশ্যই চেষ্টা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে যেভাবে বলেছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে সালাত আদায় করো, মানে সালাত জামাতে আদায় করো। কিন্তু আমি অলসতা করলাম, ফলশ্রুতিতে যদি সেই সতর্কবাণীর মধ্যে আমি পড়ে যাই জীবন দুনিয়া আখিরাত সব ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সালাতে যাওয়ার সুযোগ আছে, জামাতে যাওয়ার আমার সুযোগ আছে, কিন্তু আমি উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সালাত আদায় করেছে এই নামাজীর জন্য দুর্ভোগ, কারণ আন সালাতিহিম সাহুন, তারা সালাতের ব্যাপারে উদাসীন। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল আমানা ফিল জাওয়ারি, অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমানত। এই হাত, এই কান, এই চোখ, এই সবগুলো নিয়ন্ত্রক আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে কিছু সময় সুযোগ দিয়েছেন, এই চোখ আমি দেখতে পাই, তবে হুকুম দিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলে দিলেন এই চোখ আমার দেয়া চোখ, যে কোনো সময় এই চোখের দৃষ্টি শক্তি আমি হরণ করে নিতে পারি। তোমাকে যতক্ষণ এই চোখের দৃষ্টি দেওয়া হয়েছে তোমার জন্য হুকুম হচ্ছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা যেন তাদের দৃষ্টি অবনত রাখে।
পাককে এমন দিকে যেন দৃষ্টি না দেয় যেদিকে দৃষ্টি দেওয়া আমি নিষিদ্ধ করেছি। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ আর নারীদেরকেও বলে দাও, তাদের জন্য নির্দেশ, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। এছাড়া অঙ্গ প্রত্যঙ্গ আমাদের যা রয়েছে প্রত্যেকটার জন্য আমানত আল্লাহর হুকুম। সুতরাং এই হুকুমের ক্ষেত্রে যদি আমরা আল্লাহর হুকুম ভায়োলেট করি তাহলে আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে আর অনুপম চরিত্র থেকে বেরিয়ে আসছি। আমি আমার চোখ হেফাজত করতে পারিনি, আমি আমার কান হেফাজত করতে পারিনি, আমি আমার পা হেফাজত করতে পারিনি, আমি আমার হাত হেফাজত করতে পারিনি, আমি অনুপম চরিত্রের অধিকারী হতে পারি। আমি দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ দিন কায়েমের সাথে যুক্ত থাকবো, দাওয়াত দেব, কিন্তু দিন কায়েমের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বাস্তবায়ন হবে না, কারণ দুইটার যোগসূত্র হয়নি। দিন কায়েমের চেষ্টা করেছে কিন্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমিন। 3 নম্বর as-sabr, ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে বহু জায়গায় ধৈর্যের ওয়াজ করেছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছে। এই ধৈর্য ধরার ক্ষেত্রে 3টি পর্যায়ে ধৈর্য ধরা আমাদের প্রত্যেকেরই উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলছেন ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, তোমরা কষ্টের পর কষ্ট করে রাব্বুল আলামিনের সাক্ষাৎ পাবে। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে কষ্টের পর কষ্ট করতে হবে। তার মানে ধৈর্যের পর ধৈর্য ধরা ছাড়া মুমিন আল্লাহকে খুশি করা সম্ভব। এখন এই ধৈর্য 3 ভাবে ধরা উচিত। as-sabru fil ইতাআ, as-sabru fil মুসিবা, as-sabru fil মা'সিয়া। as-sabru fil ইতাআ আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ফরজ নামাজগুলো সব যথাযথভাবে আদায় করে, আর আরো বেশি সুসম্পর্ক আল্লাহর সাথে গভীর সম্পর্কের জন্য অমিনাল্লাহি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, রাতে উঠে তাহাজ্জুদ করছে। as-sabru fil ইতাআ, আল্লাহর হুকুম মানতে গিয়ে ধৈর্য ধারণ করা। 2 as-sabru fil মা'সিয়া, গুনার কাজে ধৈর্য। সমাজে কত মানুষ এই অন্যায় করে কত আয় উপার্জন করে ফেলে। আমি কি এতই বোকা হলাম? আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে নিষেধ থাকার কারণে as-sabr, না ধরবো না, সেটা কম খাবো, কম আরাম আয়েশ করব, তারপর হারামের সাথে সম্পর্ক রাখবো না, কারণ এটা মা'সিয়া, এটা গুনার কাজ। আল্লাহ এবং রাসূল নিষেধ করেছেন, আমি এর সাথে নিজেকে জড়াতে পারি না। অনুপম চরিত্র। কারণ আল্লাহ নিষেধ করেছেন, আমি কি করে দুনিয়ার সামান্য সুখের জন্য এই নিষিদ্ধ বিষয়ের সাথে নিজেকে জড়াতে পারি। ব্যক্তি যখন এভাবে ধৈর্য ধারণ করে নিজেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। as-sabru fil মা'সিয়া। 3 নাম্বার as-sabru fil মুসিবা, বিপদে ধৈর্য ধারণ। আল্লাহর পথে থাকতে গেলে, হালাল মানতে গেলে দেখা যায় বহু মানুষ বহু দিক থেকে ষড়যন্ত্র করে। চাকরি চলে যায়, ব্যবসায় ক্ষতি হয়,
বিপদ আপদ মুসিবত চতুর্দিক থেকে হাতছানি দেয়, তারপরেও তিনি ধৈর্য ধরেন, কারণ আমি দুনিয়ার সুখ চাই না, সুখ চাই আখিরাতের। এই চিন্তা চেতনার কারণে তিনি ধৈর্য ধারণ করেন। এটা as-sabru fil মুসিবা। এই তিনটির ক্ষেত্রে, এই তিনটি দিক থেকে যখন ব্যক্তি ধৈর্য ধারণ করে, এই ব্যক্তির মধ্যে যে অনুপম চরিত্রের প্রবেশ ঘটেছে, পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে, দিন কায়েমের কাফেলায় তিনি এগিয়ে যেতে পারবেন, অধৈর্য হবেন না। তার এই ধৈর্যের মাধ্যমে একদিন দিন কায়েম হবে, দিন কায়েমের সুফল জাতি লাভ করবে ইনশাআল্লাহ। এরপরের বিষয় হলো আল-ইসার, অন্য ভাইকে অগ্রাধিকার দাও। অনুপম চরিত্রের অন্যতম চরিত্র আল কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবাদের প্রশংসা করে রাব্বুল আলামিন বলছেন, তারা ইউথিরুনা আলা আনফুসিহিম, নিজের চাইতে অন্য ভাইকে অগ্রাধিকার দেয়, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও নিজের ক্ষুধা থাকে, নিজের কষ্ট থাকে, নিজের কষ্টের চাইতে অন্য ভাইয়ের কষ্টকে বেশি প্রাধান্য দেয়। আমরা এই ব্যাপারে মোটামুটি ওয়াজ নসিহত ভালো জানি। যুদ্ধের ময়দানে পানির আওয়াজ আসলো, পানি চাই, গেলেন সেখানে, তিনি বললেন না, আমার চাইতে আরো বেশি প্রয়োজন ওই ভাইয়ের, তাকে দাও। শেষ পর্যন্ত এই পানি আর কেউ পান করতে পারলো না। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমরা আজকে দ্বীনের দাঈ, দ্বীনের কাফেলার সৈনিক, দ্বীন কায়েম করতে চাই, আমি কি আমার ভাইকে অগ্রাধিকার দেই কিনা? আমি যা পছন্দ করি আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করি কিনা? যদি আমাদের মধ্যে এই চরিত্রের অনুপ্রবেশ ঘটে, তাহলে বুঝবো যে মাকারিমাল আখলাক আমাদের মধ্যে ঢুকেছে। আমি আমার ভাইকে অগ্রাধিকার দেই, আমি নিজে পরে নেই, আমার ভাইয়ের বিষয়টাকে আমি গুরুত্ব দেই, আমি আমার চাইতেও আমার ভাইকে বাঁচানোর জন্য, তার কল্যাণের জন্য চেষ্টা করি, তাহলে দিন কায়েমের কাফেলার যোগ্য সৈনিক হওয়া গেছে। এবং অনুপম চরিত্রের কারণে দিন কায়েম আর একজন সদস্য, গর্বিত সদস্য আমি হতে পারবো, এটা আশা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল-আদল, ন্যায় বিচার। খুতবা নিয়মিত শোনানো হয়। আমরা সবাই শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদলেরও হুকুম, ইহসানেরও হুকুম। তাহলে ন্যায় বিচার আর ইহসান এর হুকুম। এখন আদলের হুকুম, ন্যায় বিচার। আমি ন্যায় কথা, ন্যায় কাজ, ন্যায় বিচার, এটা আমার আপনজনের জন্য আর পরের জন্য একইভাবে দেখো। আমার দলের লোক আর অন্য দলের লোক আলাদা করা যাবে না ন্যায় নীতির কারণে। আমার দলের লোকের কারণে, অন্য দলের লোকের কারণে আমি বিভিন্ন অজুহাত দেখায় তার প্রতি অন্যায় করব, জুলুম করব, আর আমার দলেরটার প্রতি আমি একেবারে একপেশে হয়ে যাব। এই আদর্শ ইসলামী শরিয়া কোথাও দেখায় না। আমরা দেখি ইসলামী শরিয়ায় মুসলমানের বিপক্ষে রায় চলে গেছে, ইহুদির পক্ষে রায় চলে গেছে। এটার নাম আদব। এই মানদণ্ডে যদি আমরা উন্নীত হতে না পারি, আমরা যদি আমার ভাই, আমার দলের
এই কারণে তাকে আমাকে একটু বেশি অগ্রাধিকার দিতে হবে, আর অমুক যেহেতু অন্য দলের তাকে কিভাবে একটু চাপানো যায়, ঠেকানো যায়, এই চিন্তা যদি করে বুঝতে হবে আদলের যেই অনুপম দৃষ্টান্ত তার অধিকারী আমি হতে পারি না। আমাকে দিয়ে দিন কায়েম সম্ভব নয়। দিন কায়েম হয়তো হবে, কিন্তু দিন কায়েমের কাফেলার সৈনিক হিসাবে, সদস্য হিসাবে দুনিয়া আখিরাতে আমার যে মর্যাদা থাকার কথা সেটা হয়তো বা আমি পাবো না। আল হায়া লজ্জাশীলতা অনুপম চরিত্রের অন্যতম। এই যতগুলো কাজ ন্যায়ের পক্ষ থেকে যিনি বিচ্যুত হলেন, বিচ্যুত হওয়ার পর তিনি যদি লজ্জাবোধ না করেন, বোঝা গেল তার আসলে হায়া নাই। আমরা হায়া বলতে যা বুঝি, একজনের কাপড়ের কারণে হায়া, কিংবা সমাজে চুরির কারণে হায়া, সমাজে যে শিক্ষিত বহু চোর আছে তাদের তো হায়া নেই। এক ব্যক্তি চুরি করেছে, একটা হাঁস, একটা মুরগি, একটা ইট চুরি করেছে। আমরা সবাই মিলে তাকে ইচ্ছা মতো পিটনি দিয়ে বলেছে লজ্জা করে না চুরি করতে। কিন্তু এসি রুমে বসে যারা চুরি করছে কোনদিন তো তাদেরকে বলতে সাহস পাই নাই যে লজ্জা করে না চুরি করতে। এ তো চুরি করেছে 10 টাকা, এতে চুরি করেছে 500 টাকা, আর ও তো চুরি করেছে লক্ষ কোটি টাকা। তো বড় চোরটাকে তো বলতে আমি পারি নাই, তাহলে আমারও তো হায়া থাকা দরকার। আমার কি লজ্জা হয় না আমি ছোট্ট চোরটাকে এভাবে তার উপর চালালাম স্টিম রোলার, কিন্তু বড় চোরটাকে জায়নামাজটা সামনে এনে দিলাম, কারণ বড় চোরটা কোনো দাগ গায়ে নাই, অথচ তারও হায়া নাই। আর আমরা যারা তাদেরকে প্রমোট করলাম, সামনে জায়গা করে দিলাম, কারণ সে বড় চুরি করে বড় মানের অর্থ মসজিদে দেয়, ইমাম সাহেবকে দেয়, সবাইকে দেয়, সবাই খুশি। তারও হায়া নাই, আমারও হায়া নাই। সুতরাং আমি সে সবাই যখন হায়াত মুক্ত, আল্লাহ রাসূল বললেন ইদা খাল্লাল হায়া ফাফআল মা শি'তা, লজ্জা যখন কমে যায় কামা কালা আলাইহিস সালাম, তখন মন যা চায় তাই করতে পারে। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় লজ্জাহীনতা আমরা ভুগছি। আমরা প্রত্যেকেই যেখানে লজ্জা করার কথা সেখানে লজ্জা করি না, যেখানে লজ্জা না করার কথা দুস্থ মানুষ তার ব্যাপারে হায়ার প্রশিক্ষণ তাকে দেয়, সেই হায়ার প্রশিক্ষণ দিচ্ছে, বরং আমার নিজেরই তো হায়ার অভাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এভাবে বিভিন্ন স্কলার 35 থেকে 37টা বিষয় বের করেছেন যেগুলো অনুপম চরিত্রের আওতাভুক্ত হয়, যার পূর্ণতা দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। সেই পূর্ণতা না দিয়ে দিন কায়েমের চিন্তা করা আদৌ আমাদের জন্য উচিত কিনা ভেবে দেখা দরকার। আসুন আমরা দিনের দায়ী হই, গর্বিত সন্তান হই, দুনিয়া আখিরাতের মর্যাদা লাভ করার চেষ্টা করি। আগে আমাদের নিজেদের মধ্যে অনুপম চরিত্রের অনুপ্রবেশ ঘটাই, সাথে সাথে আমরা দিন কায়েমের জন্য এগিয়ে যাই। বেশি সময় লাগবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে অনুপম চরিত্রের অধিকারী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা চালিয়ে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি কল্যাণ লাভ করার পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাদা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র।